ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ পানকালীন মুজিজা ও প্রকৃত আশিক রাসূলের পরিচয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় পর্ব। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন আমার নবীর মুজিজা তথা অলৌকিক যেটা সাধারণ মানুষ করতে পারবে না এমন কিছু কাজকর্ম নিয়ে, আমার নবীর বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে এবং মুহাম্মদ নামের সার্থকতা নিয়ে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ পানকালীন মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের অন্তত মিনিমাম 6 মাস আগে তার আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। এটা আমরা সকলেই জানি। এবং মক্কায়ও না, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থানে ব্যবসায়িক কাজে যায়, সেখানেই তিনি ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আগমন করেন, আগমনকালীন কি কি ঘটনা ঘটছিল এগুলো নিয়ে আমি আপনাদের সামনে গত দ্বিতীয় পর্বে আমি আলোচনা করছি। জন্মের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরতে আমিনাহ তয়্যিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া, সবথেকে বেশি সময় তার দুধ পান করেছেন। কিন্তু আমার নবী সর্বমোট 3 জন ব্যক্তির দুধ পান করেছেন। আর নবীর মা হিসাবে আমরা হিসাব করলে 4 জন ব্যক্তির নাম বলতে পারি। একজন তো জন্মদাতা মা হযরতে আমিনাহ তয়্যিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী মা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের পেট থেকে জমিনে আসার মুহূর্তে ধারণ করেছিলেন এবং প্রথম কোলে নিয়েছিলেন। তৃতীয়ত আবু লাহাবের আজাদকৃত বান্দি হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ হযরতে আমেনার পরে যিনি দুধ পান করিয়েছিলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু লাহাবের আজাদকৃত বান্দি। আবু লাহাব এত বড় শয়তান হওয়া সত্ত্বেও, জাহান্নামের কীট হওয়া সত্ত্বেও, আমার নবী যখন জন্মগ্রহণ করছেন এবং এই সংবাদ হযরতে সুয়াইবা ছুটে যে আবু লাহাবকে যখন দিছে যে তোমার যে ভাই মারা গেছে আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, এই সংবাদ সুয়াইবা যখন দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব খুশিতে বলে যে তুই আমার ভাইপো হওয়ার সংবাদ দিয়েছিস, তোকে এই মুহূর্তে আমি আজাদ করে দিলাম। তা আমার নবীর জন্মে কাফেরেরাও খুশি ছিল। জাহান্নামের কীট, ইসলামের দুশ্মন, আমার নবীর দুশ্মন, যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছে, তারাও খুশি হয়েছে। আমাদের সমাজের আশিক রাসূল যারা মিলাদ কিয়াম করে, যারা নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করে, তারা এটাকে সামনে এনে বলে আমরা যদি আমার নবীর জন্মে খুশি না হই তাহলে আমি কেমনে আশিক রাসূল হইলাম? এই জন্য আমি বলছি একজন প্রকৃত আশিক রাসূলের পরিচয় আজকের আলোচ্য বিষয়ের ভিতরে আছে। সংক্ষেপে একটু বলি। একবার একজন আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের কাছে অনেক অভিমান, বুজুর্গ মানুষ, যে মালিক তুমি কেন আমাকে রাসূলের জামানায় জন্ম দিলে না? যদি তুমি আমাকে রাসূলের জামানায় জন্ম দিতে আমি তোমার নবীর খেদমত করতাম, নবীর জন্য এই সকল ত্যাগ করতাম। অনেক রকম কথা আল্লাহ পাককে বলেন এবং আল্লাহ পাকের প্রতি তার একটা অভিমান। হঠাৎ করে একদিন রাত্রে তিনি স্বপ্নে দেখতেছেন যে তিনি একটা গাড়িতে এরকমভাবে যাচ্ছেন। গাড়ির ড্রাইভারের পাশে সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এটাকে কোনো দলিল হিসেবে নেবেন না, স্বপ্ন তো স্বপ্নই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন সাহাবী বসা, তিনিও সেই গাড়িতে বসে রয়েছে। ইতিমধ্যে ড্রাইভার চিৎকার করে উঠছে যে গাড়ি ব্রেক ফেল করছে, এখন সামনে খানাখন্দর আছে, সামনে বড় গানা,
এরকমভাবে বড় কুয়া, ওর দিকে গাড়ি আগায় যাচ্ছে। এখন সকলেই আমরা মারা পড়ব, কিন্তু এই গাড়িটা থামানোর একটাই মাত্র পথ আছে। গাড়ির সামনে যদি বড় কোনো বাধা আসে তাহলে গাড়িটা হয়তো বা ওই খানায় পড়া থেকে, ওই গর্তে পড়া থেকে গাড়িটা হয়তো থেমে যাইতে পারে। এখন আপনাদের ভিতরে কেউ কি আছেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য গাড়ির সামনে ঝাঁপ দিয়ে পড়ে গাড়ির গতি রোধ করবেন? ড্রাইভার প্রশ্ন করছে। যেই বুজুর্গ, যেই আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি এরকমভাবে এতদিন আল্লাহ পাকের কাছে অভিমান করে আসতেছেন যে আল্লাহ, আপনি যদি রসুলের জামানা আমাকে জন্ম দিতেন তাহলে আমি এরকমভাবে রসুলের খেদমত করতাম। তিনি চিন্তা করতেছেন যে আমি কি আসলে গাড়ির সামনে ঝাঁপ দিয়ে পড়বো? এটা কি আমার জন্য উচিত হবে? আমি যদি এইভাবে পড়ি আমি তো মারা যাব নির্ঘাত, তাহলে কি আমার কি আত্মহত্যার গুনাহ হবে? এই সকল বিভিন্ন মাসালা তিনি চিন্তা করতেছেন। এর মধ্যে দেখেন যে গাড়ি দাঁড়ায় গেছে। কি ব্যাপার? তাকায় দেখেন যে সাহাবী ও রাসূল গাড়ির ভিতরে নাই। বের হয়ে দেখেন যে গাড়ির চাকার নিচে পড়ে তিনি রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করেছেন, আর নবী সহ পুরো গাড়ি এরকমভাবে হেফাজতে রয়ে গেছে। এরপরে ওই লোকের ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে গেলে তখন সে এরকমভাবে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করতেছে এবং বলতেছে যে রব্বুল আলামিন, তুমি যদি রাসূলের জামানায় আমাকে জন্ম দিতে তাহলে হয়তো আমি মুমিন হতে পারতাম কিনা, এটাই সন্দেহ। এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইখতারহুমুল্লাহু সাহাবাতান লিরাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে সাহাবায়ে কেরামকে তার রাসূলের সাথী হিসেবে তিনি বাছাই করেছেন। নবী প্রেম সাহাবায়ে কেরাম দেখাইছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমটা যেইভাবে দেখাইছেন আমরা ঠিক সেইভাবে দেখাবো। 12 রবিউল আউয়াল সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে পালন করেছেন আমরা সেভাবেই পালন করব। 12 রবিউল আউয়ালে আবু লাহাব যেভাবে পালন করছে আমরা সেভাবে করব না। গত পর্বের আলোচনায় বলছিলাম আমার নবীর জন্ম তারিখ ঠিক নাই। কেন ঠিক নাই? জন্ম তারিখ ঠিক রাখে বাবা, জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। জন্ম তারিখ ঠিক রাখে দাদা, জন্মের মাত্র 4 বছর পরে, না জন্ম তারিখ ঠিক রাখবে মা, জন্মের মাত্র 4 অথবা 6 বছর পরে মাও দুনিয়ার থেকে চলে গেছেন। 8 বছরের মাথায় দাদাও দুনিয়ার থেকে চলে গেছেন। একটা গরিব ফ্যামিলির সন্তান, তার জন্ম তারিখ কে ঠিক রাখবে? একটা এতিম বাচ্চার। আরে বেশি দূর তো যাওয়া লাগবে না, আমাদের বাপ দাদাদেরই জন্ম তারিখ ঠিক নেই। আর সেই 1450 বছর আগে জাহেলিয়াতের জামানা, জন্ম তারিখ ঠিক রাখার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার নবীর ইন্তেকালের তারিখ ঠিক আছে। একটু সাময়িক উপমা দেওয়ার জন্য বলি যে ধরে নি 12 রবিউল আউয়াল আমার নবীর জন্ম তারিখ ছিল, সাময়িকের জন্য মেনে নিলাম। ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু জন্ম তারিখ নিয়ে সন্দেহ আছে, কিন্তু মেনে নিলাম। আজকে ইংরেজি 27 তারিখ, 27শে আগস্ট। ধরে নেন আজ থেকে 50 বছর আগে বা 55 বছর আগে আমার মায়ের জন্ম তারিখ ছিল 27শে আগস্ট। গত বছর আমার আম্মা ইন্তেকাল করছেন 27শে আগস্ট। এটা উপমা দেওয়ার জন্য বলতেছি। এখন আমার আম্মার ইন্তেকালের পরে এই বছর আজকের 27শে আগস্টে এসে আমি যদি কেক কাটি আর বলি যে হ্যাপি বার্থডে টু ইউ আম্মা, আমার প্রতিবেশী যারা আছে, আমার আপনজন যারা আছে, তারা আমাকে কি বলবে? একটা কুলাঙ্গার সন্তান মায়ের ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের দিবসে জন্ম তারিখ পালন করতেছে। কেননা আমার মায়ের জন্মের আনন্দ আজ থেকে 50-55 বছর আগে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার আনন্দ যদি কারোর জন্য থেকে থাকে সেটা আমার নানা নানির জন্য, আমার হয়তো বড় মামা বা বড় খালাদের জন্য, আমার জন্য তো না, কারণ তখন তিনি আমার মা নন। কিন্তু যখন তিনি 50-55 বছর পরে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন তিনি আমার মা, তিনি আমার জান্নাত, যার পায়ের নিচে আমার জান্নাত রয়েছে, যার সন্তুষ্টিতে আমার মালিক আমার আল্লাহ সন্তুষ্ট হবে। সেই মায়ের ইন্তেকালের পরে ইন্তেকালের দিনে আমি জন্ম তারিখের কেক কাটবো? এত বড় কুলাঙ্গার সন্তান তো আমার মা আমাকে বানায় নাই। তো যেই নবী জন্মগ্রহণ করছেন, ধরে নিলাম 12 রবিউল আউয়াল, কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করছেন রুহানিভাবে, যদিও তিনি শেষ নবী, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সব ঠিক আছে, কিন্তু বাহ্যিকভাবে তো না। 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। নবী হওয়ার পরে যেদিন তিনি দুনিয়ার থেকে চলে যান, সেদিন তিনি আমাদের সর্দার, আমাদের কাছে তিনি আসমান জমিনের সৃষ্টির মূল ভিত্তি, যাকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না।
যিনি শাফিউল মুজনিবিন, যিনি আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের কলিজার টুকরা, আমাদের জীবনের থেকে আমাদের কাছে বেশি প্রিয়। আর তার ইন্তেকালের পরে, তার ইন্তেকাল দিবসে এসে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ বলে যারা কেক কাটে, এরা রসুলের ভালো উম্মত হতে পারে না, কুলাঙ্গার উম্মত ছাড়া আর কিছুই না। কথাটাকে আরেকটু ডিপলি বলি। আবুল আহাব আনন্দ করছে আমার নবীর জন্যে, আরেক দল আনন্দ করছে 12 রবিউল আউয়াল আমার নবী যখন দুনিয়ার থেকে চলে যান। মদিনার অবস্থা কি হয়েছিল? মদিনার কোনো কোনো ঘরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলে নেই। 3 দিন পর্যন্ত দুধের বাচ্চারা পর্যন্ত মাকে একটু কান্না করে নেয় দুধ খাওয়ার জন্য। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুঁশ হারিয়ে গেছিল। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক হয়ে গেছিলেন, একটা পর্যায়ে বেহুশ হয়ে গেছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিলেন, দীর্ঘ সময় পরে হুঁশ ফিরছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক চিৎকার দিয়ে বলছিলেন, মালিক, যেই জমিনে তোমার হাবিবকে দেখতে পাবো না, এই জমিনে আমি থাকতে চাই না, তুমি আমাকে তুলে নিয়ে যাও। চিৎকার দিয়ে তিনি বুকের ছাতি ফেটে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন। একজন সাহাবী বলছিলেন, যেই জমিনে ঘুরবো তোমার হাবিবকে দেখতে পাবো না মালিক, আমি চোখ চাই না, তুমি আমার চোখটাকে নিয়ে যাও। আল্লাহ পাক তাকে অন্ধ করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এদিক থেকে পাগলামি করছিল, আর অন্য দিক দিয়ে আরবের কাফের মুশরিকরা নিজেদের ভিতরে আনন্দ উৎসব করছিল আর বলছিল, দেখ দেখ পাগলের দল কলে কি। ওরা মিষ্টি মুখ করছিল। 3 দিনের মাথায় যখন খবর পায় মুসাইলামাতুল কাজ্জাব উট জবাই দিয়ে তার পুরো অনুসারীদেরকে খাওয়াইছিল। তাহলে 12 রবিউল আউয়ালে আনন্দ, মিষ্টি মুখ, খাওয়া দাওয়া, এটা তো মুসাইলামাতুল কাজ্জাব, আরবের মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, ওদের রীতি। মুসলিমের রীতি তো ছিল কান্নাকাটি করা, যদিও ওটা জীবনে একবার। পরবর্তী তার 97 বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, তারা কখনো 12 রবিউল আউয়ালকে আলাদাভাবে স্মরণও করেন নাই। এরপরও যারা 12 রবিউল আউয়ালে মিষ্টি মুখ করতে চায়, আল্লাহর কসম করে বলতেছি, ওরা সুস্থ মস্তিষ্কের অধিকারী না, অথবা ইসলাম সম্পর্কে ওদের ন্যূনতম কোনো ধারণা নেই। আর যদি দাবি করে যে না আমাদের মস্তিষ্ক সুস্থ আছে আর ইসলাম সম্পর্কে আমাদের ধারণাও আছে, তাহলে আল্লাহর কসম তোরা মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী, তোরা আরবের মুনাফিকদের অনুসারী, তোরা ইহুদি খ্রিস্টানদের অনুসারী, ইসলামের সঙ্গে তোদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এবার আসি আমাদের নবীর দুগ্ধ পানকালীন মুজিজা। ছিল দুর্ভিক্ষের বছর। তায়েফ থেকে দলে দলে মহিলারা প্রতি 3 মাস অন্তর আরবের মক্কা নগরীতে আসতো। ওই জামানা একটা নিয়ম ছিল যে মা দুধ খাওয়াইতো না, বিশেষ করে শহর অঞ্চলে বাচ্চাদেরকে বড় করা হইতো না, গ্রাম অঞ্চলে বড় করা হইতো, কারণ গ্রামের আবহাওয়া তুলনামূলক শহরের থেকে ফ্রেশ হয়ে থাকে। তা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তায়েফ থেকে এরকমভাবে তার বংশের লোকজনের সঙ্গে মক্কা আসেন বাচ্চাদেরকে নিতে। তা বাচ্চাদেরকে যখন নিতে আসলেন, হযরত হালিমা ছিলেন একেবারে হ্যাংলা পাতলা, খুবই দরিদ্র। এমনকি তিনি যে এরকমভাবে গাধীর পিঠের উপরে সাওয়ার হয়ে আসছিলেন, সে গাধীটাও ছিল একেবারে হ্যাংলা পাতলা। এসে মক্কায় ঢুকলেন। ঢোকার পরে সংক্ষেপে বলতেছি, একদিক দিয়ে হযরত হালিমার স্তনে দুধ নাই, শরীর রোগা পাতলা, গায়ে কোনো গোস্ত নাই, কেউ তাকে বাচ্চা দেয় না। অন্য দিক দিয়ে অন্য যে সকল মহিলারা আসছে তারা শুনতেছে অমুক একটা কুড়ে ঘরে কুরাইশ বংশে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির একটা সন্তান আছে, মুহাম্মদ, বাবা তো বেঁচে নাই, কেউ তাকে নেয় না। কেন নেয় না? কারণ উপহার উপঢৌকন তো পাওয়া যাবে না, এই জন্য নেয় না। আর হালিমাকে কেউ দেয় না। কেন দেয় না? স্তনে দুধ নাই, কি খাওয়াবে? কেউ দেয় না। আসল কথা তো হযরত হালিমার ভাগ্যের তারকা চমকাচ্ছে। যখন কেউ হযরত হালিমাকে দেয় নাই, তখন তিনি তার স্বামীকে যেয়ে বললেন যে, স্বামী, আপনি যদি অনুমতি দেন, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার থেকে ওই এতিম বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে যাই। আচ্ছা, নিয়ে আসো। তিনি আনতে গেলেন। কেউ যখন নিচ্ছে না এতিম বাচ্চাকে, হযরত আমেনা মনটাকে খারাপ করে হলেও হযরত হালিমার কোলে তুলে দিলেন। হযরত হালিমার ভাষ্য, আমি তাকে নিয়ে তাঁবুতে ফিরে আসলাম। কোলে করে নিয়ে তাঁবুতে ফিরে আসে বসতে দেরি আমার 2 স্তন দুধে এরকমভাবে টইটুম্বুর হয়ে গেল, ভরে গেল। আমি মুহাম্মদকে কোলে নিয়ে সর্বপ্রথম আমার বাম স্তন তার মুখে দিলাম। মুহাম্মদ মুখ লাগাইল না। ডান স্তন যখন মুখে দিলাম, সঙ্গে সঙ্গে মুহাম্মদ পেট ভরে দুগ্ধ পান করল।
এরপরে বাম স্তন, যেখানে আমার কোলের সন্তান আব্দুল্লাহ সে একদিনও জন্মের পর থেকে পেট ভরে দুধ খাইতে পারে না, সে বাম স্তন থেকে সেও পরিপূর্ণভাবে দুগ্ধ পান করলো। আমার নবীর ইনসাফ, দুগ্ধ পানকালীন অবস্থা থেকেই সে জীবনে কোনোদিন, যতদিন হযরত হালিমার বুক থেকে দুধ খেয়েছেন, কখনো বাম স্তন থেকে এক ঢোক দুধও পান করেন নাই, সর্বদার জন্য ডান স্তন থেকে দুধ পান করেছেন। আবার হযরত হালিমা বলেন যে আমি যখন মুহাম্মদকে প্রথম ডান স্তন থেকে দুধ পান করাইলাম, আমার সন্তান আব্দুল্লাহকে আর কখনো ডান স্তন থেকে দুধ পান করাইতে পারিনি, সে শুধুমাত্র বাম স্তন থেকে দুধ পান করছে। শুধু এটা নয়, আমাদের যে ভেড়িটা ছিল, যার স্তনে দুধ ছিল না, আমরা অনেক কষ্টে ছিলাম। আমার স্বামী দুধ যখন দহন করতে গেল, দুধ দহন করে যখন তিনি ফিরে আসেন, এরকমভাবে পর্যাপ্ত পরিমাণে পাত্র ভরে দুধ নিয়ে আসলো, আমি দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। আমরা দুজনে পেট পুরে এরকমভাবে খেয়ে, এরকম নিশ্চিন্ত মনে, এরকমভাবে ক্ষুধার যন্ত্রণাবিহীন দীর্ঘদিন পরে এরকমভাবে বিছানায় মাথা লাগাইলাম। আমার স্বামী খুশিতে বলতে লাগলো, হালিমা তুমি যে বাচ্চাটা নিয়ে আসছো, মনে হচ্ছে খুব বরকতময় একটা বাচ্চা হবে এটা। যাই হোক, অবশেষে আমি মুহাম্মদকে নিয়ে আমাদের এলাকার দিকে রওনা দিলাম। আমার যে দুর্বল গাধীটা চলতে পারতেছিল না, সকলের পিছনে পড়তেছিল, যার কারণে আমাদের সাথীরা বিরক্ত হচ্ছিল। এখন সেই গাধীটাকে আমি যতই আস্তে চালাই, কারণ পিছনে চলে না, আমার গাধী তো সকলের সামনেই চলা শুরু করে দিল। বিষয়টা কেমন যেন এমন, সাইয়্যিদুল কাউনাইন তো কারো পিছনে থাকবে না, ইমামুল আম্বিয়া তো কারো পিছনে থাকতে পারে না, সবাই তো তার পিছনে থাকবে, ইমাম তো সামনে। যখন সাইয়্যিদুল কাউনাইন ওই গাধার পিঠে উঠে গেছে, তখন ওই গাধা তো ইমামকে বহন করতেছে, অন্য সকল গাধার পিছনে সে থাকতে পারে না, সে গাধাদের ইমাম হয়ে সামনে সামনে যাওয়া শুরু করছে। হযরত হালিমা বলেন, আমি ঘরে যাই যখন প্রবেশ করলাম, আমার বাড়িতে যে সকল সবজি গাছ ছিল, ফসল হতো না, সমস্ত গাছগুলো ফসলে ভরে গেল। আমার যে বকরিগুলো ছিল, দুধ ঠিকমতো দিত না, সেগুলোর স্তন দুধে টইটম্বুর হয়ে গেল। এমনকি ওই সময় দুর্ভিক্ষের বছর ছিল, ঠিক মতন ঘাস পাতা পাওয়া যাইতো না। সকলে চারণভূমিতে এরকম ছাগল চড়াইতে পাঠাইতো, সকলের ছাগলগুলো এরকমভাবে বিকেলে ফিরে আসতো ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু আমার ছাগলগুলোর পেটে কখনো কোনো ক্ষুধা থাকতো না। এইভাবে বরকত শুরু হয়ে গেল। যাই হোক, এরপর হযরত হালিমার বাড়িতে তিনি এরকমভাবে লালন পালন হতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 মাসের মতন হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান ফোটা শুরু হলো, কথাবার্তা শুরু হলো। তা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমার নবীর প্রথম জবান, প্রথম কথা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা হযরত আমেনাহ তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বিষয়, এবং আমার নবীকে নিয়ে কয়েকজন পাদ্রী খ্রিস্টান যাজকের কয়েকটি ভবিষ্যৎবাণী এবং আমার নবীর কিছু মুআজিজা, এইগুলো নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।